ময়মনসিংহের দুই উপজেলা ধোবাউড়া ও হালুয়াঘাটের মধ্য দিয়ে প্রবাহিত গোদারিয়া নদী। নদীর উপর স্থায়ী ব্রিজ না থাকায় গত ৫০ বছর ধরে দুর্ভোগ নিয়ে পারাপার করতে হচ্ছে দুই উপজেলার অর্ধ লক্ষ মানুষের। ময়মনসিংহ ব্যুরো প্রধান ওমর ফারুক সুমনের রিপোর্ট। ময়মনসিংহের দুবাউড়া হালুয়াঘাটের দুই উপজেলার মিলনস্থল মিলনবাজার এলাকার পাশ দিয়ে প্রবাহিত গোদারিয়া নদী। নদীর উপর ব্রিজ নেই গত ৫০ বছর ধরে। নদী পারাপারের কোনো অবলম্বন না থাকায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছিল দুই উপজেলার প্রায় অর্ধ লক্ষ মানুষ। তো ৫-৭ বছর আগে আসি গুদারা, ওখান ৫-৭ বছর দিয়েছে সাহু দিয়া চলাচল করতেছে মানুষ। বুক সমান পানি ভাঙা আর সাঁতার কাটা ছাড়া নদী পারাপারের আর কোনো উপায় ছিল না নদীর দুই পারের কয়েক হাজার বাসিন্দার। পানি হাতুড়ি আবার রাত্রে বন্ধ করেছি, এত কষ্ট করছে আমরা এই এলাকার মানুষ। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সালমান উমর রুবেলের ব্যক্তিগত অর্থায়নে নির্মাণ করা হয় একটি বাঁশের সাঁকো। সালমান উমর রুবেলের সহায়তায় মানে ব্রিজটা মেরামত করছে আর মানুষের সুবিধা। নদীর ওই পারে হয়েছে দুবাউড়া উপজেলা আর ওই পারে হয়েছে হালুয়াঘাট উপজেলা, এই দুই পারের মানুষ এই ব্রিজ দিয়া চলাচল করে। কয়েকটি ইউনিয়নের মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে গোদারিয়া নদীর উপর সাঁকো নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন দাবি বিএনপির এই নেতার। দলের পক্ষ হতে, তারেক রহমানের পক্ষ হতে আমরা এই এলাকার মানুষের জন্য এই বাঁশের সাঁকোটি আমরা আর্থিকভাবে যদিও সহযোগিতা করেছি, কিন্তু এই এলাকার মানুষজন সার্বিকভাবে কষ্ট করে এই জিনিসটি তারা তৈরি করেছে। গত ৫০ বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছিল এই অঞ্চলের মানুষ। সম্প্রতি বিএনপি নেতা সালমান উমর রুবেলের নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হয়েছে এই ব্রিজটি। তবে স্থায়ীভাবে এই ব্রিজটি পাকাকরণের দাবি স্থানীয় এলাকাবাসীর। ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।